গুরুদেব, গুরুদেব। কে কে ডাকছে? গুরুদেব, আমি যে বিদর্ভ নগর থেকে এসেছি, নাম আমার মঙ্গল পাণ্ডে। ও, মঙ্গল পাণ্ডে। হ্যাঁ কিন্তু কেন এসেছো? গুরুদেব, এই দেখুন, আমার একটি মাত্র সন্তান, নাম যে আর সুধমা রেখেছে, সবাই বলে সুধমা। হ্যাঁ, কেন? কিন্তু কেন এসেছো? গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। বলো, কিসের জন্য এসেছো? গুরুদেব, আমার এই সুধমাকে আপনার পাঠশালে আমি ভর্তি করে দেব। আমার সুধমাকে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করাবে। তুমি যে আমার প্রিয় সখারি, আমি যে তোকে বড্ড ভালোবাসি। হ্যাঁ, আমিও তোকে বড্ড ভালোবাসি। তোকে ছাড়া আমি কোথাও থাকতে পারুম না রে। তুমি যখন বংশীধরি করো, আমি কি আর থাকতে পারি? হ্যাঁ, শ্রীদাম সখা, আমি কেন বংশীধ্বনি করছি জানো? হ্যাঁ, কেন 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 কেন? ওরি, আমি আগে বিন্দু চোখ তোমাদের না দেখলে যে আমি আগে বিন্দু কোথাও স্থির থাকতে পারি না। ও তাই নাকি? আর আমিও যে তোমাকে ছাড়া কোথাও থাকতে পারি না। শ্রীদাম সখা, এবার ওই দেখো না, আমাদের গুরুমা আসে। ওই তো দেখো না, এসো এবার দেখি গুরুমা এসে কি বলে। এসে এসে এদিকে বসি। ইস, আমার শ্রীদাম সুদাম বসুদাম, ওই কৃষ্ণচন্দ্র কোথায় গেছে? না, এই ছেলেগুলো খুব বড্ড খারাপ হয়ে গেছে। কোথায় যেন খেলাধুলা করতে যায় জানি না, কিন্তু ওই শ্রীদাম ছেলেটি খুব খচ্চর ছেলে। ওরে বাবা, আমাকে কত এই 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 কৃষ্ণ সখা তোর জন্য আমাকে খারাপ বলছে। তোর জন্য আমাকে খারাপ বলছে। আমি ওই শ্রীদাম যেন ওই দুষ্টুমি করে ঘুরে বেড়ায়। এ আমি খুব দুষ্টুমি করে বেড়াই? যাই, আমা 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 আমা, দেখো না আমাকে, আমা দেখো না আমার মুখের মধ্যে কি ঢুকে দিয়েছে। আমা দেখো না আমার কি ঢুকে দিয়েছে। শ্রীরাম জগৎ আমা মা, আমাকে খেতে দিবি না মা? ও বাবা, তোমাদের খিদে পেয়েছে তাই না? আমা, আমাকে খেতে দিবি না? আমা, আমাকে খেতে দিবি না মা? তাই তো অত সন্ধে মণিমণি সুমনা, সুমনা,
হে বলো না কি হয়েছে? শোভনা, আমার এই শ্রীদাম সুদাম বসুদাম ওই কৃষ্ণ কোথায়? ওই তো ছেলেগুলো খেলাধুলা করতে করতে ভীষণ খিদে পেয়েছে, আমার কাছে খেতে চেয়েছে। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি বিলম্ব করছো কেন? ওদের খেতে দাও। ঠিক আছে, আমি ওদের জন্য ভোজনের দ্রব্য এখনই নিয়ে আসি। গরুদেব, গরুদেব, আমার প্যার নাম নিন। গরুদেব, আমার প্যার নাম নিন। আমার আমার পিছন দিয়ে ফস করে যেন এই শ্রীদাম, চুপ করে বসো। এক্ষুনি তোমাদের গুরুমা তোমাদের জন্য ভোজনের দ্রব্য নিয়ে আসবে। খেতে বসো এখন। ওই তো মা বুঝি আমাদের জন্য ভোজনের দ্রব্য নিয়ে আসে। আমরা এখন পেট পুরে খেয়ে নেব, পেট পুরে খেয়ে নেব, পেট পুরে খেয়ে নেব, পেট পুরে খেয়ে নেব। এই বাবা শ্রীরাম বসুরাম, এই তো তোমাদের জন্য ভোজনের দ্রব্য নিয়ে এসেছি বাবা। আমা, আমাকে আগে খেতে দাও মা। ও মা, ও মা, আমাকে খেতে পেয়েছি। এ বাবা খাও। এবার আমরা পেট করে খাইয়াছি। তাই তো আজ যেন বিদর্ভ নগর থেকে আজ ওই বিদর্ভ নগর থেকে যেন মঙ্গল পাণ্ডে তার একমাত্র সন্তান সুদামাকে পাঠশালে নিয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝল না রে, মাগ তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে গোবিন্দ আমার, কৃষ্ণ হরে হরে। আমি আজ আমার পুত্রকে খেতে দিতে পারছি না। রাম 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 হরে মাগো তোমার গর্ভে জনম দিয়া, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মাগো তোমার গর্ভে জনম দিয়া, তোমায় ছিলাম না মাগো, তোমায় ছিলাম না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আমি জানাতে পারছি না বাবা, আমি যার খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ বাবা? ওরে ওরে শোন বাবা, আমি যে তোকে খেতে দিতে পারি না রে, তাই তো আমি মনস্থ করেছি তোকে অমর্ত্য নগরে গিয়ে নিয়ে রেখে আরো বাবা। তোমার ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? কৃষ্ণ বাবা আস্তে বাবা, আমি যাব না বাবা, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না বাবা। শোন পাগলা, আমি তোকে এক মুষ্টি পেটে পুরি খেতে দিতে পারি না রে, তাই তো আমি মনস্থ করেছি অবন্তি নগরী ওই গুরুদেবের আশ্রমে তুমি লেখাপড়া শিখবে বাবা, সেখানে তুমি পড়াশোনা করবে মানুষের মাঝে। বাবা, আমি কেমন করে তোমায় ছেড়ে থাকতে পারবো? ওরে পারতেই হবে, পারতে হবে বাবা, তুমি বৃদ্ধ হয়ে গেছো, আমি যদি পড়াশোনা করতে করতে তুমি আবার বৃদ্ধ হয়ে যাবে, তোমার যদি কিছু হয়ে যায় বাবা অঘটন, আমি কেমন করে জানবো তুমি কেমন আছো বাবা? ওরে তুই জানিস না বাবা, ভগবান বলেছে যার কেহ নেই তো আমি আছি তার। জানিস আমার যদি কেহ নেই, ভগবান আছে সহায় আমার, আমার কিচ্ছু হবে না রে। তোমাকে যেতে হবে পড়াশোনা করার জন্য অবন্তি নগরে। কৃষ্ণ বাবা ঠিক আছে বাবা, আমার একটু নিয়ে চলো বাবা অবন্তি নগরে। কে কে ডাকছে? গুরুদেব, আমি যে বিদর্ভ নগর থেকে এসেছি, নাম আমার মঙ্গল পাণ্ডে। ও মঙ্গল পাণ্ডে, হ্যাঁ কিন্তু কেন এসেছো? গুরুদেব, এই দেখুন আমার একটি মাত্র সন্তান, নাম যে আর সুধমা রেখেছে, সবাই বলে সুধমা। হ্যাঁ কেন, কিন্তু কেন এসেছো? গুরুদেব আমাদের প্রণাম গ্রহণ করুন গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। বলো কিসের জন্য এসেছো? গুরুদেব, আমার এই সুধমাকে আপনার পাঠশালে আমি ভর্তি করে দেব, আমার সুধমাকে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করাবে। কিন্তু না, আমার পাঠশালে তো সবাইকে ভর্তি করে নেওয়া চলে না, কারণ আমাদের এই পাঠশালে সবাইকে ভর্তি করতে পারবো না আমি।
আমি তোমার সন্তানকে ভর্তি করাবো না। গুরুদেব, আমি বলছি কি, শুধুমাত্র ছেলেটি খুব ভালো ছেলে, কারণ আমি ওর চোখ দেখে বুঝতে পেরেছি এই সুধমার ছেলেটি খুব ভালো। আপনি ওই সুধমাকে এই আপনার পাঠশালে ভর্তি করে নিন গুরুদেব। বেশ কৃষ্ণ, তুমি যখন বলেছ, আমি তবে আজ এই সুদামাকে আমি আমার পাঠশালে ভর্তি করে নেব। গুরুদেব, গুরুদেব, আমার সন্তান কি আমার আপনার পাঠশালে ভর্তি করে নিন। বেশ, তাই হবে। তোমার ওই সন্তানকে রেখে চলে যাও। এখন তোমার সন্তানের পড়াশোনার দায়িত্ব এখন আমার। ওরে বাবা সুধমা, হরে রাম আমি আজ চলে যা। বাবা, রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ আমি চলে যা। এই ছেলে, আমার তোর কাঁদছিস কেন? হ্যাঁ, তোরে মারুম রে বেটা, তোরে মারুম 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 রে বেটা, মারুম। শ্রীরাম শাখা, দেখো কিন্তু ভালো হবে না। এরকম করলে কিন্তু তোমাকে আমি কখনো ক্ষমা করবো না। ও ঠিক আছে ভাই, ঠিক আছে। এই কৃষ্ণ শাখা, আমার ভুল এই কৃষ্ণ শাখা, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই। হরে কৃষ্ণ এই শ্রীরাম শাখা, কখনো কিন্তু এমন কাজ করবি না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর করব না। গুরুদেব, হ্যাঁ বাবা কৃষ্ণ, বলো তুমি কি বলবে? গুরুদেব, আমি ওই সুধমাকে ভালোবাসি। হ্যাঁ, সে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, এ তো ভালো কথা বাবা, কারণ আমার পাঠশালার সবাই আমার ছাত্র, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, একে অপরকে ভালোবাসবে। গুরুদেব, আমি ওই সুধমার সঙ্গে সখা পাতাবো। বাবা বাবা, এ তো উত্তম কথা। ঠিক আছে গুরুদেব, আমার এসো সুধমা, এবারে গুরুদেবকে প্রণাম করি। বেশ বাবা, তোমাদের মঙ্গল হোক। আজ তোমরা কিভাবে সখা পাতাবে? গুরুদেব, এবার আমরা কিভাবে সখা পাতাবো? এসো সুধমা, দেখো এবার শপথ বাক্য পাঠ করো। বলো, আজ হতে আমরা দুজনে বন্ধু। তাই তো আজ থেকে যাহা আমরা খাবো দুজনে ভাগ করে খাবো। আজ হতে যেখানে যাব আমরা দুজনে একসঙ্গে যাব। যা কথা বলবো দুজনে একসঙ্গে কথা বলবো। গুরুদেব, আজ আমাদের এই সম্পর্ক হয়ে গেল গুরুদেব। বেশ বাবা, তাই হলো। আজ হতে তোমাদের এই বন্ধুত্বের বন্ধন
আজ যেন সম্পর্ক থেকে গেল। গুরুদেব, গুরুদেব, আমিও শাখা পাতাবো। গুরুদেব, আমিও শাখা পাতাবো। হ্যাঁ বাবা শ্রীরাম, তুমিও শাখা পাতাবে, কিন্তু কার সঙ্গে পাতাবো? হ্যাঁ, কার সঙ্গে পাতাবো দেখি। হ্যাঁ, এই তো দাদু, আপনি আমাকে সঙ্গে শাখা পাতাবেন? হ্যাঁ? তোমাকে দেখে আমার খুব পছন্দ লাগছে। এই সিঁড়ি যাই দেখি ওই ছেলেটা আমার সঙ্গে শাখা পাতায় কিনা। এই, তুমি আমার সঙ্গে শাখা পাতাবে? না, আমি তোমার সঙ্গে শাখা পাতাবো না, তুমি একটা পচা ছেলে। ওই সর্বনাশ! দেখি তাহলে ওই ছেলেটার সঙ্গে, এই লম্বু ছেলেটার সঙ্গে দেখি কথা কই, আমার সঙ্গে শাখা পাতায় কিনা। এই এই লম্বু, তোমার এই তুমি আমার সঙ্গে শাখা পাতাইবা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে শাখা পাতাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এসো গুরুদেবের সঙ্গে। গুরুদেবের কাছে এসো। গুরুদেব, আমি পাইছি, এই লম্বুর সঙ্গে আমি শাখা পাতামো। ঠিক আছে বাবা, তাহলে তোমরা শপথ বাক্য পাঠ করো। এই এই দেখো, আমরা দুজনে কিন্তু বন্ধু। আমি যাহা কমো তোমাকে তাই করতে হবে। আমি যা বলবো তাই তোমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি বলো আমি কি বলবো। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, আরে আমি যা বলবো তোমাকে বলতে হবে। আরে আমি যা বলবো তোমাকে বলতে হবে। এই ছেলে, এই ছেলে, এই ভালো হবে না কিন্তু। এই ভালো হবে না কিন্তু। এই দেখো, এই দেখো, একে ঘষে নাকের মধ্যে ফুটা করে দেবো। এই একে ঘুষি ডাকের বেলা ফুটা করে দিব। আরে সর্বনাশ! আরে সর্বনাশ! এই ছেলে, দেখো কিন্তু ভালো হবে না। এই দেখো কিন্তু ভালো হবে না। এই এই মারবো ঘষি। মারবো ঘুষি। আরে আমি যা বলবো তোমাকে বলতে হবে। আরে আমি যা বলবো তোমাকে বলতে হবে। থাক, ঠিক, একে ঘষে নাকের মধ্যে একে ঘুষি নাকের মধ্যে খুলে দেবো। তোমার সঙ্গে আমার বন্ধু হইব না। এই তোমার সঙ্গে আমারও বন্ধু হইব না। আহ, হ্যাঁ, গুরুদেব, আমাদের শুভ আর শাখা হইল না। বেশ বাবা, তোমাদের সঙ্গে যখন মিল নেই আর শাখা পাতাতে পারবে না। সমনা, এ বলো না। সমনা, আজ আমার অনেক দূর যেতে এই অনেক দূর পথ হেঁটে যেতে হবে। তাই তো আজ আমি সকাল সকাল যাত্রা করি। আর শোনো, আমার ছেলেদের তুমি ভালো করে সেবা যত্ন করবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আমি তাই করব। তুমি যাও না। আমি আসি। হ্যাঁ বেশ, যাও। হরে রাম মা, ও মা। কি বাবা, আমায় আজ মা বলে ডেকেছে? মা, আমি অভাগা সন্তান মা। আমার বাড়ি বিদর্ভ নগরে, বিদর্ভ নগর থেকে এসেছি। আমি বড্ড গরিব, আমার বাবা বড্ড গরিব। আমাকে খেতে দিতে পারে না বলে আজ এই পার্সেলে রেখে চলে গেল মা। ইস বাবা, তোমাকে খুব ভালো লেগেছে বাবা, কারণ
সেদিন হতে আমার মধুমঙ্গল আমার কাছে নেই, আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছে। আমার একমাত্র সন্তান মধুমঙ্গল যেদিন মাকে ছেড়ে চলে গেছে, সেদিন হতে কেউ আমাকে মা মা বলে ডাকে না। তুই আজ আমাকে মা মা বলে ডেকে আমার দাবিতে বনানীকে শীতল করে তুলেছ বাবা। মা গো জননী, আমার প্রণাম গ্রহণ করো গো জননী, আমার প্রণাম গ্রহণ করো। হে বাবা কৃষ্ণ। মা, ওগো মা জননী, বলো মা। বাবা শ্রীরাম, শ্রীরাম। হ্যাঁ মা, হ্যাঁ কও মা, আমারে কি কইবা মা, আমারে কি কইবা? বাবা শ্রীরাম, ওরে সুদাম, তোমাদের বলছে কি, তোমরা সবাই মিলে, সব বন্ধু মিলে ওই বনে কাঠ কাটতে যাবে কেমন? হ্যাঁ মা পারো, আমি বনে বনে কাঠ কাটতে যাবো। কারণ এই রন্ধনশালার শুকনো কাঠ শেষ হয়ে গেছে বুঝি। হ্যাঁ, আমার অন্তর্ছাড়া শুকনো কাজ শেষ হয়ে গেছে বাবা। বাবা কৃষ্ণ, বাবা সুদামা, মা আমরা পারবো মা বনে কাঠ কাটে ওই শুকনো কাঠ এনে দিতে? ঠিক আছে বাবা, এসো তবে তোমাদের আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা বনে কাঠ কাটতে যাবে বাবা। হ্যাঁ তাই চলো মা, তাই চলো, তাই চলো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare তাই তো আজ যেন ওই বনে কাঠ কাটার জন্য শ্রীদাম সুদাম বসুদাম সুদামা কৃষ্ণ চন্দ্র শুকনো কাঠ কাঠে আনার জন্য ওই জন্য কিভাবে এগিয়ে চলেছেন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna,
এই বসুদাম, এই তুমি যাও, ওই এই বসুদাম তুমি যাও, ওই একটা বড় ওই 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 গাছটায় যাও, ওই গাছটাতে চড়ে ওই শুকনো ডালটা দেখা যাচ্ছে, ওই শুকনো ডালটা কেটে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি চাই, তবে ওই শুকনো ডালটা কিনে নিয়ে আসতে। এই এই ছেলে, এই তুমি যাও, ওই যে ওই যে দেখো মোটা গাছটা দেখা যাচ্ছে, এই বট বৃক্ষটা, ওইটাকে তুমি কেটে নিয়ে আসো। ও ঠিক আছে, আমি তবে যাই। হ্যাঁ যাও। এই কৃষ্ণ শাখা, তাহলে তুমি কি করবে? এই শ্রীরাম শাখা, দেখো তুমি যাবে না? আরে আমি কেন যাব? ও তুমি যদি কাটার জন্য না চাও, তাহলে আমি কিন্তু মাকে বলে দেব, তাহলে তোমাকে কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দিবে। এই 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 কৃষ্ণ শাখা, তুমি মাকে কিছু কইবা না, ঠিক আছে ভাই, আমি যাই। হ্যাঁ ওই ওই শুকনো কাঠটা আমি কেটে নিয়ে আসি, যাই। হ্যাঁ আমি যাই। সকারে, তাহলে তোমাকে যেতে হবে ওই ওই একটি শুকনো ডাল কেটে আনতে, তাই তো তুমি চাও। কিন্তু ভাই শোনো, এই বনের মধ্যে যদি আমাদের দুজনকে খিদে পেয়ে যায়, এই নাও একটি নাড়ু তোমাকে দিচ্ছি, তুমি রেখে দাও। যখন আমাদের খিদে পায় না, আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব। ঠিক আছে ভাই, তাই হবে। কিন্তু যাও ভাই, তুমি যাও, ওই শুকনো ডালটা কেটে নিয়ে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি। সেদামা সখা, তুমি কেমন আমার বন্ধু, আর তুমি আমার কেমন সখা, আর তুমি বা কেমন আমাকে ভালোবাসো, আর আমার জন্য বা তুমি কি করতে পারো। আমি এবার তোমাকে পরীক্ষা করব। কিন্তু কি করে আমি তোমাকে পরীক্ষা করব? বেশ, সবাই তো একে অপরকে ভালোবাসি, কিন্তু আজ ওই ভালোবাসার প্রতীক চিহ্ন আমি দেখব, কি করে কত দূর পর্যন্ত আমাকে ভালোবাসতে পারো। আমি এবার তোমাকে পরীক্ষা করব। এবার সবাই গেছে